ফ্রেন্ডস, একটা অত্যন্ত আর্জেন্ট ভিডিও, যার জন্য এইভাবে শ্যুট করছি। কারণ রবিবারের সকাল, বুঝতেই পারছো, কাজ হচ্ছে, এখানে মোচা বসানো আছে, এখন দমবন্ধকর পরিস্থিতি। ভাগ্যিস আমি দেখলাম, আমি কোনো ভিডিও টিডিও দেখি না তো, যার জন্য লোকে পার পেয়ে যায়। কিন্তু কিছু জিনিস আমার নজরে রাখা উচিত। কালকে আমি একটি মাত্র ভিডিও করেছি, ঠিক আছে? আমি একটি মাত্র কি ম্যাক্সিমাম দুটো ভিডিও আমি করি দিনের মধ্যে, 1000 ঘন্টা ভিডিও আমি করি না। তো কালকের ভিডিওয় আমি কিন্তু স্পষ্ট টাইটেলেও দিয়েছিলাম এবং বলেছিলাম আমার একটা আশঙ্কা হচ্ছে, কারণ টিনা ব্লগে টিনা 3টে ভিডিওর কথা বলেছিল। একটা ওই সিঁড়িতে দাঁড়িয়ে, একটা যখন ওর চুলের মুঠি ধরা হয়েছিল সেই সময় এই ধরনের, আর একটা কোথায় আমার এই মুহূর্তে মনে পড়ছে না। টিনা ব্লগে আছে, তোমরা যদি দেখতে চাও রিওয়াইন্ড করে টিনা ব্লগটা দেখতে পারো। এবার এই জিনিসটাকে আমি আমার আশঙ্কার কথা বলেছি। টিনা যেহেতু ব্লগার, ভার্চুয়াল জগতে ওর যদি ইয়েটাকে মানে ভাবমূর্তিটাকে একটুখানি করা হয়, কারণ বারবার মানে ভাবমূর্তিটাকে মলিন করার চেষ্টা করা হয়, কারণ বারবার বলা হচ্ছে। এই সেদিনও ওই লোকটা ধমকিতে বলল এই মেয়েটার এমন সবুত আছে, এমন কিছু প্রমাণ আছে যে এই মেয়েটার স্বভাব, মানে কীরকম স্বভাব, মানে অন্যরকম স্বভাব নয়, পুরুষঘটিত স্বভাব বলছি না, মানুষের এমনি কথা বলা বা আচার আচরণের একটা নেচার থাকে। তো তো যারা ওর পেছনে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরছে তারাও বুঝতে পারবে যে এই মেয়েটার স্বভাব কেমন। তার মধ্যে একটি প্রমাণ হচ্ছে কল রেকর্ড, আর দ্বিতীয় প্রমাণগুলো হচ্ছে ভিডিও। এবার টোটাল ভিডিও ছাড়লে আমার মনে হচ্ছিল যে টোটাল বাড়িতে অশান্তি হচ্ছিল, তো সকলের ব্যাপারটা উঠবে, তো শুধু টিনাকে বদনাম করতে গেলে ওই পোর্শনগুলো এডিট করে দেওয়া হবে। এটা সম্পূর্ণ আমার ধারণা, এর মধ্যে টিনার কোনো হাত নেই, টিনার লিগাল টিমের কোনো হাত নেই, এবং এটি আমি ভিডিওতে মেনশন করেছি। এবার একটি জায়গায় দেখলাম আমার এই ভিডিওটা থেকে নিয়ে কন্টেন্ট করা হয়েছে। আমি একটা জায়গায় বলেছি টিনা যেখানে মার্ডার অ্যালিগেশন দিয়েছে সেই ভিডিওটা রেফার করার জন্যে, কিন্তু এখানে অত্যন্ত নোংরাভাবে ওই জিনিসটাকে প্রেজেন্ট করা হচ্ছে, বুঝতে পারছো? তো আমি কন্টেন্ট ক্রিয়েটারের নাম বলবো না, সে এইরকমই করে বরাবর। আমি যখন ভিডিওটা ছেড়েছি তখনই আমি আন্দাজ করছিলাম ব্যাপারটাকে টুইস্ট করে বলা হবে। তো আমি কোনো খারাপ কথা কিছু বলিনি, এবং আমি যা বলেছি আমার নিজের বক্তব্যে এখন আমি অনড় আছি। আমার নিজের কিছু আশঙ্কা হচ্ছে, কারণ টিনাকে ভার্চুয়াল জগতে বদনাম করার চেষ্টাই তো হয়ে চলেছে। এই যে সাইবার বুলিং বলো, টিনাকে নোংরাভাবে কমেন্ট করা বলো, এগুলো কি ভার্চুয়াল জগতে বদনাম করার একটা প্রচেষ্টা, এই জিনিসটি হয়ে চলেছে। এবং সেইটি আমি বলেছি, কারণ বারবার ওরা বলছে ওদিক থেকে একটা চেষ্টা হচ্ছে। তো আমি যখন টিনাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করছি, তো আমার তো একটা প্রচেষ্টা থাকবে যে টিনা যেখানে ওর রোজগারের জায়গা, ওর কর্মস্থল যেটা ভার্চুয়াল জগৎ, সেখানে যাতে ওকে মানে ভাবমূর্তিটা ওর লাইন না করা হয়, বুঝতে পারছো? সেটা আমার একটা প্রচেষ্টা থাকবে যে কি হতে পারে এই রকম একটা আশঙ্কা, যেটা আমার মনের মধ্যে হচ্ছে। আমি পুরো রাত ঘুমোতে পারিনি, তো সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা তো থাকবেই। অপোজিট পক্ষ থেকে নানা রকম ফালতু কথা, এই যে সেদিন বলা হলো ঘোনা একটা কাল্পনিক জায়গা, মানে ঘোনাটার অস্তিত্ব আছে, জায়গাটার অস্তিত্ব আছে, কিন্তু টিনার জীবনে এটা একটা কাল্পনিক জায়গা, কারণ আমরা কোনো ব্লগে বা কিছুতে এটা দেখিনি, ঠিক আছে? কোনো ইয়েতে দেখিনি। হ্যাঁ, বিদেশি একটা চ্যানেলে এই জায়গাটার নাম শুনেছিলাম, সেখানে সেই কলটার কোনো অথেন্টিসিটি কিন্তু আমরা প্রুফ পাইনি এখনও। একটা জিনিস জানা গেছিল যে ওই মহিলার যে গলাটা, সেটা একটা মেশিনারি ভয়েস, বুঝতে পারছো? ঘোনা বলে একটা জায়গা থেকে সেখানে নাকি দীপ্তবাবুর কাকার মেয়ে আসবে, পরে কিন্তু প্রমাণিত হয়ে গেল এলো বান্ধবী। তো সুতরাং এবং যেই বান্ধবী এসছে তাকে নিয়ে কিন্তু সাইবার বুলিং শুরু হয়ে গেছে। সুতরাং এই রকম চতুর্দিক থেকে বাজে প্রচেষ্টা শুরু হয়ে গেছে। দেখো, মাদারহাটে টিনা গেল, মাদারহাটে আগে ভাগে বলে দেয়া হলো যে টিনা মাদারহাটে গেছে। এক তো টিনার ব্লগের যে সারপ্রাইজটা, সেটা খারাপ করার চেষ্টা হচ্ছে। দ্বিতীয় কথা, মাদারহাটে কার সঙ্গে গেলি বলে পয়সা কামানোর চেষ্টা করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, তো টিনার অনেক দিক থেকে কথা হওয়া উচিত। অ্যাকচুয়ালি ও প্রচণ্ড বিজি আছে, নিজের জীবনে ফোকাসড আছে, সেই জন্যই তো এগিয়ে যাচ্ছে। এবং আমিও ঠিক সেইভাবেই কন্টেন্ট করি, কিন্তু আমি এদিক ওদিক থেকে কোথাও দেখি না। কিন্তু আমার এক দর্শক বন্ধু বলেন, দেখো তোমার কথাটা ঘুরিয়ে কিভাবে বলছে।
পুরোটাও আমি দেখিনি, আমি একটুখানি ক্লিক করে দেখলাম, 2-4টে লাইন দেখেছি এবং সেটি নিয়ে একটু খিচুড়ি পাকাবার চেষ্টা হচ্ছে। আমার ঠিক কালকের ভিডিওটা তোমরা গিয়ে দেখো, সেখানে সম্পূর্ণ আমার একটা আশঙ্কা আমি বলছি, সম্পূর্ণ আমার একটা আশঙ্কা, কারণ ফুটেজ ছেড়ে দিলে তাতে কিন্তু দুপক্ষেরই দোষ দেখা যাবে। হ্যাঁ, আমি এইটুকু জানি যে আসল জায়গায় এডিটের জিনিস চলে না, কিন্তু ভার্চুয়াল জগতে টিনাকে সাইবার বুলিং করার জন্য একটা প্রচেষ্টা হয়তো হতে পারে, হয়তো। এবং আমি আমার আশঙ্কা বলেছি, যেখানে বলা হচ্ছে অমুকের কাকার মেয়ে আসবে, এত বড় মিথ্যে কথা। মাদারহাটে কার সঙ্গে খেয়েছিলিস রে বলে ভিডিও করা হচ্ছে, নোংরামো করা হচ্ছে। একটা জিনিস দেখো, ওপেনলি কখনো টিনা তার বয়ফ্রেন্ড নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে খেতে যেতে পারে, সেখানে যখন তার লিগাল টিম প্রেজেন্ট আছে? লিগাল টিমের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন থাকবে নাকি যে কোনো রকম ঝুট ঝামেলায় তুমি এখন জড়িত থাকবে না, যেখানে কোর্ট কেস চলছে? তোমরা দেখো স্বাভাবিক বুদ্ধিতে তোমাদের কি বলে, বুঝতে পারছো তো? সুতরাং ওখানে এক্সট্রা পার্সন কেউই ছিল না। সাদা শার্ট পরা একজন ছিলেন, হতে পারে উনি ড্রাইভার। আচ্ছা, গোলাপি শার্ট পরা একজনকে দেখেছি, সাদা শার্ট পরা মানুষটির পাশে কে বসেছিলেন সেই নিয়ে তো পুরো রিসার্চ চলছে। এক একটা জায়গা থেকে এক একজন নতুন নতুন উদ্ভাবন হচ্ছে। এ বলছে এ ছিল, তো ও বলছে এ ছিল। তো সবাই নিজের মতবাদ প্রকাশ করেছে, সেখানে আমি আমার একটা মতবাদ প্রকাশ করেছি। এখানে টিনার সঙ্গে, টিনার লিগাল টিমের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই। আমার ভিডিওটায় আমি আশঙ্কা বলেছি, এই মহিলা আমার ভিডিওটা মুখস্থ করে আমার কথাগুলোকে টুইস্ট করে বাজে কন্টেন্ট বানায়। একটা জিনিস দেখো, ওখানে আমি কখনো বলিনি যে ওই লোকটা টিনাকে মার্ডার অ্যাটেম্প্ট করছে, কখনো আমি বলিনি। আমি মার্ডার অ্যালিগেশনের ভিডিওটার কথা বলেছি, বুঝতে পারছো? রেফারেন্স হিসেবে মার্ডার অ্যালিগেশনের ভিডিওটার কথা বলেছি। এবং আরেকটি জিনিস হিন্ট দিতে চেয়েছি, যেটি আমি পুরো বলতে পারবো না, সেটা কিন্তু ওই লোকটা রিলেটেড নয়, সেটা সম্পূর্ণ টিনা রিলেটেড। বুঝতে পারছো? একটা জিনিস যদি হয়, হতে পারে। দেখো, আমরা যারা টিনাকে পছন্দ করি, ভালোবাসি টিনাকে, তার জীবনে নতুন কোনো যদি বিপদ আসে, সেটা নিয়ে আমাদের তো আশঙ্কা হবেই, ভয় তো হবেই। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। সুতরাং এই অপপ্রচেষ্টাকে জবাব দেওয়ার, মানে আমার বন্ধু বললেন তোমার জবাব দেওয়া একটা দরকার, তাই আমি কাজকর্ম করতে করতে মাঝখানে এসে এইভাবে ভিডিওটা করলাম। তোমরা আমার কালকের ভিডিওটা আর একবার দেখো গিয়ে, সেখানে আমি বলেছি যে যদি সবুজ ছাড়া হতো তাহলে বলতো যে ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি। ওখানে কি বললো? ভিডিও তৈরি হচ্ছে। এবার ভিডিও তৈরি হচ্ছে কথাটা মানে কি? ভিডিওটা কাটছাঁট হচ্ছে, তাই তো? ভিডিও তৈরি হচ্ছে মানে কি? ভিডিওটা কাটছাঁট হচ্ছে। এখানে ঠাম্মির একটা মুখভঙ্গি, টিনার মায়ের একটা মুখভঙ্গি, ওর বৌদির বসার ভঙ্গি, এই সমস্ত নিয়ে টিনার বন্ডিং, হেন তেন, বাপের বাড়িতে ওকে মারধর করছে, মানে ডোমেস্টিক অ্যালিগেশন, ভায়োলেন্স, এই সমস্ত নিয়ে দিনের পর দিন ভিডিও করা হয়েছে। একটি মা মরা বাচ্চা মেয়েকে দিনের পর দিন ইরিটেট করা হয়েছে। সুতরাং এইগুলো যদি কোনো দোষের না হয়, তাহলে আমি আমার আশঙ্কা, আমি বারবার বলেছি, আমি আমার আশঙ্কা, আমি অত বোকা নই যে একটা যে জিনিসটা ব্লগে দেখিনি অমনি বলে দেবো। আমি বলেছি আমার আশঙ্কা এরকম একটা কিছু আছে, হতে পারে। এবার আমি আগে ভাগে বলে দিয়েছি, তো যার জন্য বড্ড বেশি প্রবলেম হয়ে গেছে, এইটা নিয়ে কন্টেন্ট করতে বসেছে। এবার তোমরা এই ভিডিওটা দেখো এবং দেখে কমেন্ট করো। আচ্ছা, আর একটা কথা, টিনার বৌদির বন্ডিংটা দেখলে? টিনার মার গায়ে হাত দিয়ে, এরকম কাঁধে হাত দিয়ে টিনার বৌদি কি সুন্দর দাঁড়িয়েছিল। এইরাম সংসার পেলে কোন মেয়ে ফেসবুক চ্যাট করে গো? এইরাম সংসার পেলে কোন মেয়ে সংসার না করে? আজকে তোমরা যে বলছো যে দীপ্তবাবু বা ওই যা তোমরা নাম দাও, ফোকলা বলো, যাই বলো, সেখানে যাবার উদ্দেশ্যটা কি? একটি সংসার করা। সেখানে গিয়ে তো নোবেল প্রাইজ বা অস্কার পাওয়া হবে না, মানে ওই ডাল চাল হাঁড়ি কড়ি নিয়ে সংসার করা। তা সেই সংসারটা যদি প্রথম স্তরেই পাওয়া যেত, তাহলে একটি মেয়ের পা পিছলানোটা কি এতটা সোজা হতো?
আমি জাস্ট এই প্রশ্নটাই জ্বলন্ত বার্নিং কোয়েশ্চেনটা তোমাদের কাছে ছুঁড়ে দিলাম। অবশ্য তোমরা সবই জানো। আর আমার কন্টেন্ট নিয়ে যে নোংরামো করা হচ্ছে সেটা তোমরা একটু দেখো, আমার ভিডিওটা দ্বিতীয়বার দেখো। হ্যাঁ, আমার আশঙ্কা যেটা সেটা তো আমি বলতেই পারি, কারণ এরা দেখছে না যে ফ্ল্যাটে কেউ আছে কি না আছে। একটা সুইচের আওয়াজ নিয়ে হেন নিয়ে টিনাকে যার সঙ্গে পাচ্ছে জুড়ে দিচ্ছে, টিনার আশপাশে কেউ এলে তার সঙ্গে টিনাকে জুড়ে দিচ্ছে। সুতরাং আমার মনে যদি কোনো আশঙ্কা উদয় হয় এবং সেইটি ভেবে ভেবে আমি যদি সারা রাত ঘুমোতে না পারি, আমার দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করা আমার জরুরি বলে মনে হয়। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা আমি আনএডিটেড ছাড়ছি, ইমিডিয়েট তোমাদের কাছে পৌঁছানোর দরকার, কারণ এডিট করলে প্রথমে সেভ হবে, তারপর আপলোড হবে, ভয়ঙ্কর একটা টাইম নেয়, বুঝতে পারছো তো? তো তোমরা এর জবাব নিশ্চয়ই দিও।